কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। কি মনে করছে? রুহের জগতেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছে, রুহের জগৎ। আর ওই জায়গায় ভালোবাসার কারণে আজকে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করলেন, হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। এরকম প্রশ্নই করা যাবে না, কারণ পৃথিবীতে কোনো ধর্মই নাই, একটাই মাত্র ধর্ম, তার নাম হল ইসলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, লা ইউনফিজেন, কখনোই কবুল করা হবে না। একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হল ইসলাম। ইসলাম শুধু ধর্ম না, এটা জীবন ব্যবস্থা। আমরা সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের পছন্দ করেছেন, খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বিশ্ব নবী, যে নবীর উম্মত হওয়ার মধ্যে কতটুকু লাভ। এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো জীবিত আছে। কোথায় আছে? চতুর্থ আসমানে। যেরকম কোথায়? আল্লাহ যখন নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? এই কথাটা সবাই স্বীকার করে। বাঁচার জন্য না মরার জন্য? আপনি মনে হয় বাঁচবেন নাকি? দুনিয়াতে আল্লাহ পাঠাইছে মরার জন্য। এই দুনিয়া থেকে যখন নিয়ে যাবে একটা জায়গায় আমাদেরকে রাখবে, সেখানে আর কোন মৃত্যু থাকবে থাকবে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আমাকে আপনি চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে। এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে, এই আজরাইলও কিন্তু মরবে। আপনাদের কি মনে হয় আজরাইল মরবে না? যখন সমস্ত জীবন কবজ হয়ে যাবে, সবাই যখন মরে যাবে, তখন আল্লাহ আজরাইলকে বলবে, আর কে আছে? আজরাইল কয়েকটা ঘুরে দিয়ে বলবে, আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে, ভালো করে দেখো আছে। আজরাইল বলে, না আল্লাহ কেউ নেই। আল্লাহ কহে, আছে, ভালো করে দেখো। না আল্লাহ কেউ নাই। তাহলে তুমি? আমার কথা মনি। আল্লাহ বলবেন, এখন তোমার জান তুমি কবজ করো। ওই সময় আপনার একটা চিৎকার দিবে, আল্লাহ আগে যদি জানতাম যে আমার জান আমারই কবজ করা লাগবে, তাহলে এই দায়িত্ব আমি নিতাম। এখান থেকে কি বুঝলেন? সবাইকে মরতে হবে, শুধু একজনে থাকবে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ঈসা অবশ্যই তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মৃত্যুটাকে চতুর্থ আসমানে হবে না দুনিয়ায় হবে? আল্লাহ বললেন, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলেন, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা নবী আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনি এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? আল্লাহ বলে, ঈসা কিসের নামাজ?
বলে আল্লাহ নবী হয়ে আমি কেমন খুশি হতে পারি, কিন্তু বিশ্বনবীর উম্মত হওয়ার কথা শুনেই শুকরিয়া তার আমি 4 রাকাত নামাজ আদায় করে দিলাম। তার নবী হওয়ার চাইতে বিশ্বনবীর উম্মত হওয়া আমার কাছে কোটি কোটি গুণ সম্মান। এখন চিন্তা করেন বিশ্বনবীর উম্মত হওয়াটা আমাদের লাভ না লস? সেরকম তো মনে হয় মুখে মুখে নাকি? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। এটা শোনার জন্য আমি সব দিলাম। আপনারা এখন হাজারের মধ্যে আছেন। আপনারা বলেন তো, এই যে গজলটা যখন দেখছে তখন মানুষ হাজারের উপরে হিসাবই রাখবে। তখনকার লোক কি মিলিয়ন বিলিয়ন এগুলো হিসাব জানতো? আমার দাদা দাদি আমি দেখছি ছোটবেলায় খালি 20 হিসাব করছে। 20, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 20 তো বোঝেন 20, এই 20 পর্যন্ত হিসাব জানে। তারপরে আবার নতুন করে আবার নতুন করে। তখনকার লোকেরা 100 হিসাব জানতো, আর ওই সময় করেছে 1000 বার, আর এখনো বলে 1000 বারে। যেটা আমরা সবচেয়ে বেশি জানি সেটা হলো কোটি, ঠিক না বলেন? কোটি বার এটা বেশি জানি না যে কোটি। এই জন্য সকলে বলেন, তারপরে শুকর কোটি বার আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনারা যে কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শুনবেন, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরার শেষের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের যারা ইবাদত করবে, ওই ঘর মানে আল্লাহর ঘর। বলবেন কার ঘর? আল্লাহর ঘর মানে কাবা ঘর। প্রত্যেকটা মসজিদ ঘরের মালিককে আপনি। তাহলে ধরে বলতে কি হয়, মসজিদের মালিককে? এই ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার। কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেবে। ভারত যতই চেষ্টা করুক আমাদের রেজেক বন্ধ করবার পারবে না, আল্লাহ যদি দেয়। কথা ঠিক। আপনারা বলেন তো, ভারত পেঁয়াজ বন্ধ করার পরে বাংলাদেশে পেঁয়াজের দাম কমিছে না বাড়ছে? আলু বন্ধ করার পরে বাংলাদেশে আলুর দাম কমিছে না বাড়ছে? চিনি বন্ধ করার পরে চিনির দাম কমিছে না বাড়ছে? তার মানে কি বুঝলেন? অনেকেই মনে করে আমাদের কিছু আফসোস লীগ আছে, আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ, যারা মনে করে এইবারে বুঝবি আল্লাহ ভারত বর্ডার বন্ধ করে দিতে, এখন না খায় মরবি। খাওয়ানোর মালিককে থাকতে ভালো লাগবে, খাওয়ানোর মালিককে। আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। তাহলে ওই ঘরের মালিক আল্লাহ, ওই আল্লাহর ইবাদত মানে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যেখানে 1 নম্বর ইবাদতের নাম কি? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো, বর্তমানে যত দল সামনে নির্বাচনে আসবে, কোন দলকে ভোট দিলে ওই দল ক্ষমতার চেয়ারে পায় নামাজ কায়েম করবে? এই দল কিন্তু আপনাদের খোঁজা লাগবে, সবাই আসবে। তাই বলে
আমার ভোট আমি দিব, তাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব, বলে কথা ঠিক। তাকে খুশি তাকে আপনি দিতে পারেন না। আপনি যে মুসলমানের বাচ্চা মুসলমান হন, আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন না, আল্লাহর ইচ্ছা মতো দেওয়া লাগবে। বলে কথা বলে এই স্বৈরাচারী কথা কে শিখেছে? তাহলে আপনি গাছত চড়েন, জানলাতে হাত দাঁড়ি করে বলবেন আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এইটা জানলাতে হাত দাঁড়ি করে দেন তো দেখি কত বড় বড়। শেরপুর পাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগে। কথা একটা স্লোগান মানলে আর আপনাদের সমানে হো হো মেরে দিতে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর নামাজ, বলছেন 1 নম্বর কি? আল্লাহর ইবাদতের মধ্যে 1 নম্বর হল নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হল ফজরের নামাজ। সব খেয়াল করবেন, আপনাদের কোন নামাজ বেশি মিস যায়? এটাই তো গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ কেউ যদি বাড়ি পড়ে তাও মনে দেখছেন, আপনি যদি ফজর নামাজ বাড়ির জাবর থেকে বাইরে হয়ে কোনো মধ্যে পানি গরম করে উজু করে উনি বাবার কাছেই যদি সব কাজ করা পারেন, রাসূল বলেছেন মুনাফিক ছাড়া ফজরের নামাজ জামাত মিস করে না। তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? জামাতে মসজিদে পড়া লাগবে। নবী হলেন ইমাম, সাহাবীরা মুসল্লি। 2 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বসতেন। 2 ওয়াক্ত নামাজের পর কয় ওয়াক্ত? এ নামাজের পরে কোন সুন্নত নাই, নফল নাই। 3 ওয়াক্ত নামাজের পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে আছে না নাই? এশার পরে আছে না নাই? কিন্তু ফজরের পরে, আসরের পরে নাই কেন? আপনার বলেন তো 3 ওয়াক্ত পরে আছে, এই 2 ওয়াক্তর পরে নাই কেন? না জানলে বলেন জানি না, জানি না করলে তো জানতে পারবেন, ঠিক কিনা বলেন? মনটা খুব খারাপই হয়ে গেল। আমি কয়েকদিন আগে সব দিকে মাহফিল করলাম দিনের বেলা, মনে করছিলাম পাখিটা বলা সেই মানুষ হবে। আজকে এমন ঠান্ডা আছে ভাই, ঠান্ডার চোটে জনগণ ল্যাব ছাড়তেছে না। এবারে বারাকে ঘুর ঘুর করে রে ভিতরে আইবা। আপনারা আগে যা দিচ্ছে আজকে একটু ডবল করে বুঝতে হুজুর একলা নারে লোক লোক আছে না? গলা কাছারে চলে আল কোরআনের আলো সংসদে জানো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি শীত তো দিতে না, ইনশাআল্লাহ চলবে। তাদের হাও বাংলা শুনেন, তাদের হাও বাংলা নাম শুনছেন? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার হাজার, মানে 4-5টা গরু জব করে সেই হারে খাওয়া। ওই বাংলা সাহিত্যে যাচ্ছেন বলছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই রে।
সবাই খাচ্ছে আর বলছে যে পাগলে কিনা পায়, ছাগলে কিনা। ওই পাগলার কথা গুরুত্বই নেই। একজন লোক চিন্তা করছে মানুষ নেই, তাহলে আমি ওই আমার পাগলার কথা ধরেছে। পাগলার কথা কি করতে ধরলেই তো বিপদ। আমি বলবো কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে ধরলেই কিন্তু বিপদ। যেরকম সেদিন একটু ধরছিল না এখন এক লোক খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় মারছে। পাগলা বলতেছে তারে ভাই তুই যে কইলি মানুষ নাই মানুষ নাই, তাহলে এরা কে? হাজার হাজার খাওয়া দাওয়া করতেছি, এরা কি মানুষ না? আমি পাগল মানুষ, আমি কখন কি করি? তুই বলে দেখ, তুই বলে দেখ মানুষ নাই মানুষ নাই, পিছন কেমন? আমি তো বলবার পারবো না। তার পাগলা তো আমি করছি, তুই কেমন উঠে আসছিস? এই কথার মানে কথা আমার বাঙালি জানবার যদি চাস তার সাইডে এরকম বাম হাত এখন টাকায় দেখে সবগুলো শিয়ার 15-20 মানুষ। ভাই কি দেখলাম? যা দেখি মুখ বন্ধ কর। বলি কালের জামানা হক বলতে মানা, আসল কথা বললে তোমায় নানা দিবি রে, আসল কথা বললে মাইক কাড়িয়া দিবি রে। গত বর্ষ তিনি ফিল করতে হবে মাইক কাড়িয়া এখন তো আওয়ামী লীগ নাই ভাই, যারা বক্তার মাইক কাড়ে দিচ্ছে মারতেছে এরা হলো বিএনপি সরকার। গোটা বাংলাদেশ ওয়াজ মারতেছে, তোকে বগলে কাশি বাজে। প্রতিদিন ইউটিউব খুলে দেখা তো খুবই ওয়াজ করতেছে। গোটা বাংলাদেশ সব জায়গায় বগুড়া তো বাস দেখে না কি ধর্ম না ধর্ম সেটা দুটো আয়াত আমি তেলাওয়াত করছি, মনে নাই? এই ঘরের মালিকের গোলামি করলে কি হবি? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। 1 নম্বর আল্লাহকে আতামাহুম মিন জু'ইন, 2 নম্বর হলো আমানাহুম মিন খাউফ। ওই যে বারে একটা ছোট্ট বাচ্চা টার্গেট টাইম মারতেছে, ওকে আগে ধরে এটা ওই যে বারে দরকার কে মারতেছে টার্গেট। এখন আপনারা বলেন যে সবগুলা শিয়াল কুত্তা 15-20 জন মানুষ, কারণ আপনারা তো বললেন হুজুর সাইডে ফেরা আসবে, তারা নাই পরে কারণ অনেক কোরআন হাদিস এমনি বাপদাদার ইচ্ছা করে কাম হবে না। এ কোরআন যদি আপনাদের বলে কোরআনের বিরোধিতা করে পারবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি বিশ্বাস করেন আপনারা? সব সমস্যার সমাধান যারা বলতেছেন না, মনে করতেছেন এই দুনিয়া আপনার শেষ নাকি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। কবরে আসো তারে আমি মজা দেখাবো। কোরআনের পক্ষে যারা স্লোগান দিচ্ছেন না, এরা কবরে যাবেন না? যাবেন? তাহলে সেই হারে হবে, সেই হারে রাখা মতো মার হবি। ধরে কবে যাবে কবরে, কবে যাবে? কোন তারিখ নাই, কোন মাস নাই, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। সময়কে নষ্ট করা যাবে না, প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া লাগবে। ধরে ঠিক আল্লাহ যেখানে বলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আর কোরআনের মাহফিলে বসে স্লোগান দিচ্ছে, আপনার বাঁচতেছে কোন টাকা গলা খাখানে জানতে থেকে সব সমস্যার সমাধান দিতে পারে
তো বোঝা গেল আপনি দিবার পারেন তো জ্ঞান না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনতে শুনতে। নামাজটা হলো ফজরের নামাজ, 1 ঘন্টা 57। ফজরের সময় বোঝা যাবে তুমি কত 57। আর সালাত তো খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে তোমার অবস্থা কিরকম হয়? 3.5 হাত হয় না, 2.5 হাত হয়? নিজের বিবেককে প্রশ্ন করো। আজান শুনবি না, ল্যাব দিয়ে মাথার উপর, পাউডানা বুকের কাছে, মনে হয় ছাগলের বস্তা ঢাকা। ল্যাব কান্দাটাকে ল্যাবের পরে আর সাইজ, আর সকালবেলা সাইজ খেবে কুত্তার সাইজ, একই সাইজ। ওরকম তো ঠিক না, ওয়ার শাখান হইল ওয়ার শাখা। এখন আল্লাহ নবী 2 ওয়াক্ত নামাজের সালাম ছেড়ে সাহাবীর দিকে মুখ ঘুরাইছে। কোন নামাজ? একটা ফজর, একটা হলো আসর। ফজরের পরে সূর্য উদয়ের আগে কোন সুন্নত নফল নাই। আসরের পরে সূর্য অস্ত যাওয়ার আগে কোন সুন্নত নফল নাই। ফজরের পরে নবী আলোচনা করেন। আল্লাহ রাসূল ফজর নামাজের পরে সাহাবীদের নিয়ে আলোচনা করেন। তখন কি করেন? আর আসরের নামাজের পরে রাসূল বয়ান করেন। বয়ান তাবলীগী বয়ান। বয়ান বোঝেন? অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ ফজিলতের কিছু কথা, এগুলো কথা রাসূল আসরের পরে বলতেন। সুবহানাল্লাহ বললে কত লাভ, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইগুলো কথা রাসূল বলতেন আসরের পরে। আর ফজরের নামাজের পরে কোন সওয়াবের কথা বলতেন না। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে। এখন মদিনা রক্ষা করতে গেলে তোমরা দোয়া দিয়ে করবে, দরুদ দিয়ে করবা, না ওদের সাথে যুদ্ধ করবা, এই বিষয়ে রাসূল আলোচনা করতে। আমার কথা কি বুঝলেন? আল্লাহ রাসূল ফজরের নামাজের সালাম ছেড়ে সাহাবীর দিকে মুখ ঘুরায় যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে রাসূলকে সালাম দিলেন। আল্লাহর নবী যখন আলোচনা শুরু করবেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় রাসূলকে সালাম দিলেন। আপনার বলেন তো, আমি যখন ওয়াজ শুরু করছি, এমন সময় একজন যদি দাঁড়ায় বলে হুজুর আসসালামু আলাইকুম, এটা কি আদবি না বেদবি? বেদবি না। নবী তাকায় দেখে যে সাহাবী সালাম দিয়েছে সে হচ্ছে আল্লাহর নবীর ডবল মামা। মানে যাই সালাম দিতে তুইয়া মুইয়া, নবীর আবার ডবল জামাই। এখন জামাই যদি বেয়াদবি করে শরীরের ব্যাপার কথা খান না, অনেক জামাই বেয়াদব আছে না? আল্লাহ নবীর বাবা ওসমান ফজরের নামাজের পর আমি নবী যখন আলোচনা শুরু করতে চাই, এমন সময় তোমার সালাম দেওয়ার কারণ কি? ওসমান বলে বললেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে সালাম। হুজুর আপনার সাথে যদি করে কথা বলি, সে কথা বলার আগে কি দেওয়া লাগবে? সে কথা কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। সালাম দিয়া তারপরে কথা শুরু। আপনারা কি সালাম দেন? বেটা কোনদিন সালাম দিচ্ছে? বেটা তো আপনার দেয় না, বেটা সুস্থ নেই। আপনার বেটা কিন্তু সেই ভদ্র, খুবই ভদ্র, শ্বশুরকেই হয় আসসালাম আলাইকুম, আব্বা কেমন আছেন, আব্বা আম্মা কেমন আছে, ও যে বাবারি কি ভদ্রই হলো। আর বাপের সামনে দিয়ে যায়, সারা মানুষ যায় না, করতে যায়, বোঝার উপায় নাই। কথা ঠিক না? আপনারা বলেন তো, পৃথিবীর সমস্ত মানুষকে সালাম দিলে যে সব হবে, নিজের বাপ মাকে সালাম দিলে এর চাইতে বেশি সব আল্লাহ দান করবে। কথা ঠিক না? এখন থেকে শুরু করার লাগবে বাবা, আজ থেকে শুরু করবা সালাম দেওয়া। যেই বাড়িতে সালাম আদান প্রদান আছে ওই বাড়িতে অভাব থাকতে পারে, কিন্তু অশান্তি থাকবে না। হ্যাঁ, অভাব হবে কিন্তু অশান্তি থাকবে না। কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবে না। কারণ বউ স্বামীর সালাম চায়, স্বামী বউ সালাম চায়, সালামের দ্বারা সব রাগ পাঞ্চা আরো মারামারি।
বেটার বউ শাশুড়ি সালাম দেয়, শাশুড়ি বেটার বউ সালাম দেয়। মানে যখন তাই সুযোগ পাবে আগে সালাম মারবে। দেখবেন শাশুড়ি বেটার বউয়ের বিরুদ্ধে কবিরা, বেটার বউ শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কবিরা। এটা সালাম কালাম না থাকার কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি ত্যাগা আছে, অভাব নাই, কিন্তু অশান্তিটা উদাও করে বলতেছে। যেরকম কথা কি এই জন্য সালাম দেওয়া লাগে, সালামের প্রচলন শুরু করবে। আল্লাহ নবী ওসমান তুমি কি বলতে চাও? উসমান করে বলতেছে রাসূলুল্লাহ একদিন দেখেছি আমি বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি আমি বলি নাই, কিন্তু আজকে তৃতীয় দিন দেখতে পাইলাম আপনি যখন নামাজের সালাম দিলেন সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী নাম হলো তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যেই মাত্র সালাম ছিলেন সঙ্গে সঙ্গে আপনার সাহাবী তালহা বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি বলি, দ্বিতীয় দিন দেখেছি আমি বলি, আজকে তৃতীয় দিন দেখার পরে আল্লাহ নবী এত সুন্দর আলোচনা করে আর সে আলোচনা না শুনে ওই বাড়ির দিকে দৌড় দেয়। কতগুলো ছেলে দেখবেন জুমার দিনে সবার শেষে এসে আগে যাবে, আপনার না আপনার বলতে জুমার দিনে কেন নামাজে আগে আসতে হবে? আল্লাহ তো বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে জোরে জোরে মসজিদে আসতে হবে। সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে ঢুকবে আযান দেওয়ার পরে 3 মিনিটের মধ্যে, কয় মিনিট? 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে জুমার দিন আল্লাহ তার আমল নামায় একটা উট কুরবানির সব দিবে। তাহলে সুবহানাল্লাহ বলে হবে না, ঢোকা লাগবে। 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামায় একটা গরু কুরবানি সব দিবে। 10 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা ছাগল কুরবানি সব পাবে। এরপরে যারা ঢুকবে এরা কুরবানির মধ্যে নেই, তারা ডিম মুরগি পান করা সব পাবে। আপনার কোনটা? সুবহানাল্লাহ। ডিম মুরগি না উঠো উঠো যে কাজ কাম লাগছে, আলু ভান্ডার কাম লাগছে, আর তোমার দিন হলে খেয়াল আছে। শব্দের অর্থ হলো হাঁটাও না দৌড়ানো না, মাঝখানে, মানে হাঁটা দৌড়ানো মাঝখানে ডাইরেক্ট যদি হলে যদি হাঁটে না ওই রকম জোরে জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুমটা জুমার নামাজ পড়া কিন্তু কারিগুল ফরজ, জুমার নামাজ পড়া হলো কারিগুল ফরজ, ফরজের নিকটবর্তী কিন্তু ফরজ না। আর আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ যাওয়া হলো ফরজ। কারণ এটা কার কথা? নবীর কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানা কি? তাহলে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদ যাওয়া কি আপনারা জানেন? কথা কয় না। আচ্ছা কি জন্য যে জুমার নামাজের আযান দেওয়ার সাথে সাথে মসজিদ যাওয়া খরচ কেন? খুতবা সেরে কি শুনবে? আরবি না বাংলা? কিসের আরবি? বোঝেন আরবি? আরবি শুনবি। বাংলায় যে বক্তব্য দিবে যে হাসিনা পতন হলো, বাংলাদেশ স্বাধীন হলো, সিরিয়া আবুল বাশার পলায় গেল, সিরিয়া স্বাধীন হলো, মিশর স্বাধীন হবে, ফিলিস্তিন আল্লাহ বাংলাদেশ, ফিলিস্তিন আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। ধরে গেছে এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ইমাম বক্তব্য দিবে, তারা শুনবে আর সাইজ হবে। কি হবে? ভারত যতই চেষ্টা করুন বাংলাদেশের কোন ক্ষতি করতে পারবে না। যদি কিছু করবার আসে তাহলে মুসলমানের করণীয় কি এই বিষয়ের উপরে জুমার দিনে ইমাম সাহেব বক্তব্য দিবে। যদি ইমাম না দেন সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে অবশ্যই প্রতি জুম্মায় ইমামকে বক্তব্য দেওয়া লাগবে। দরকার ঠিক কিনা বলে? ওসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মাত্র সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। যিনি অভিযোগ করেছেন ওসমান গনি তিনি হলেন 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করেছে তিনি হলেন 7 নম্বর। কি বুঝলেন? যিনি অভিযোগ করেছে ওসমান গনি তিনি কয় নম্বর? কিসের 3 নম্বর?
জান্নাতের 3 নম্বর, আবু বকর, ওমর, ওসমান। কয় নম্বর? আর যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি কয় নম্বর? আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা। এ কয় নম্বর? 7 নম্বর। মানে 2 জনই আশারে মুবাশশারা, 2 জনকেই আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই দুনিয়াতে কয়জনকে দিছে? 10 জনকে। তার মধ্যে যিনি অভিযোগ করেছে তিনি হলেন 3 নম্বর, যার বিরুদ্ধে করেছে তিনি হলেন 7 নম্বর। আল্লাহ নবী কিছুক্ষণ মাথা নিচু করে থাকবে, তারপরে বললেন, ওসমান তুমি শুধু অভিযোগ করলেই হবে না, অভিযোগকে তদন্ত করে দেখা লাগবে। 3 নম্বর জান্নাতি অভিযোগ করছে, তারপরে রাসূল বলতেছে খালি তুমি অভিযোগ করলেই হবে না, তোমার অভিযোগকে তদন্ত করা লাগবে। আর আমাদের বাংলাদেশে গত পরশুদিন এক শয়তান মরছে, নজিবুর বাসার শয়তান, এই সারা শয়তান সাইদি হুজুরের বিরুদ্ধে কিন্তু প্রথম অভিযোগ করছে। প্রথম অভিযোগ করেছে আল্লামা সাইদির বিরুদ্ধে। হাসিনা কোনো তদন্তই করে বিনা তদন্তেই সাইদি হুজুরের কেস নিয়ে গেছে। আপনারা বলেন তো তদন্তের কথা কোরআনে আছে না? আমি আয়াত পড়ে আপনাদের শোনাবো। তদন্তের কথা আল্লাহ কোরআনে বলছে। ভাই মাটির বাড়িতে মোবাইল নিয়ে তো অনেক পায় না, পাই। আপনাদের কেমন কি মাটির বাড়ি আছে? মাটির বাড়িতে কিন্তু মোবাইল নিয়ে পায়। ওই জানলার কাছে শুয়ে থাকে, মোবাইল হাতটা বার করে যাচ্ছে। বল আসলে লাউড স্পিকারতে কথা, কারণ কানের কাছে আনলে নেটওয়ার্ক নেই। তো ওইটা দেখে ছেলে বলতে হুজুর আপনি এত বোকা করতে পারবেন, আপনি 400 টাকাতে একটা মোবাইল অ্যান্টিনা কিনে বাঁশের মাথাতে অ্যান্টিনা ঝুলে এসে সেখান থেকে পারেন না মোবাইলের মধ্যে ঢুকে দেন, আপনি যেটি থাকবেন সেটি নেটওয়ার্ক। কথা মতো ইমাম সাহেব একটা অ্যান্টিনা কিনা বাঁশের মাথা দিয়ে মোবাইলের পিছনে লাগা দিচ্ছে। ওটা 13 তলা গোয়েন্দা দুইটা বলছিল, হুজুর আবার কি ভুল কিনছে, 13 তলা গোয়েন্দার ওটা দেখেই মানে হুজুর আবার কি ভিউ কিনছে, ওটা কিসের অ্যান্টিনা সালা 13 তলা দামি। কোনদিন মসজিদে যায় না, সেদিন বলতেছে নামাজ পড়া কি হবে, নামাজ পড়া কি হবে। সবাই বলতেছে তুই তো নামাজ পড়িস না, এই জন্যই তো পড়ি না। তোমরা যার মাঝে নামাজ পড়ো সেই হুজুরদের টিভি দেখে তোমরা জানো, নিজের চোখে দেখে আসলাম টিভি দেখি। সব মুসল্লি চাই নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সকলের বাড়িতে ডিশ আনছে না আছে, নাউযুবিল্লাহ নাই, কিন্তু হুজুরের বাড়িতে টিভি, নাউযুবিল্লাহ। মানে সবাই চায় হুজুর ভালো হোক, আমরা ভালো। মসজিদের ইমামকে নিয়োগ দেওয়ার জন্য আপনার বহু কিছু থেকে ইমামের বইয়ের পথ আছে কিনা, ইমাম ঠিক মতো চলাফেরা করে কিনা, ইমামের দাবি ঠিক আছে কিনা, টুপি মাথা ঠিক মতো যায় কিনা। একটা সামান্য মসজিদের নেতার জন্য যদি এত কিছু আপনারা দেখেন, তাহলে সমাজের এমপি যাকে বানাবেন তাকে দেখার দরকার আছে না নয়? বলে কেন আছে না? তেল চালা রাখলেই ভোট, তেল চালা। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। সব মুসলিম সিদ্ধান্ত নিচ্ছে আজকে হুজুরের বাথরুম, তেল চালার কথা শুনে সিদ্ধান্ত নিচ্ছে হুজুরের বাথরুম। হুজুর মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পা দিয়া দরকার কি পা দিয়া আল্লাহুম্মা তাহলি কইম, এবার বলতেছে আল্লাহুম্মা তাহ, সমস্ত মুসলিম বলতেছে হুজুরটা কি হলো? তুমি টিভি কিনে টিভি দেখো আর তোমার কথা আমরা আজ বলবো। ইমাম কয় ঘরে টিভি তো কিনিনি, দেখবো কেন? তেল তারা বলছে হুজুর তাহলে বাঁশের মাথা কি দেখলেন? তখন বলতেছে ওটা তো মোবাইল লেনছিল। তখন সব মুসলিম তুই কি দেখলে কি করি? মনে করছিলাম, মনে করার পর কিছু করছে আর তদন্ত না করে ইমাম আল্লাহ রাসূল বলল
তুমি অভিযোগ করলে তোমার অভিযোগকে গ্রহণ করতে পারলাম না, তদন্ত করতে হবে। 3 নম্বর জান্নাতি 7 নম্বরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আল্লাহ নবী বললেন তদন্ত না করে কিছু করবো না। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন তদন্ত করার জন্য, নবী দাঁড়িয়ে গেলেন, আর কোন আলোচনা করলেন না। তদন্তের পরে যে আলোচনা করেন, নবী আলোচনা বন্ধ করে দিয়ে তদন্তের জন্য দাঁড়িয়ে গেলেন। নবী যখন মসজিদ থেকে বের হচ্ছেন, প্রত্যেকটা সাহাবী নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী বললেন আমি তদন্তের জন্য রওনা দিলাম, তোমরা কি আমার সঙ্গে যাওয়ার চাও? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন আমাদের কোনো আপত্তি না। তার মানে নবী বুঝালেন যে একদলীয় তদন্ত না করে সর্বদলীয় তদন্ত করা দরকার। ধরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, বাংলাদেশে যারা যুদ্ধাপরাধী, যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হলো হাসিনার সময়, এই মানুষগুলো কি খারাপ ছিল না ভালো ছিল? এক বাক্যে বলেন তো, ভালো না খারাপ? কে তদন্ত করতে হবে? একদলীয় তদন্ত করছে ভাই। তদন্ত করে ভালো মানুষগুলোকে ফাঁসির কাছে ঝুলাই দিল। আল্লাহ নবী বললেন তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্তে অংশগ্রহণ করতে পারো। নবী আমার সামনে সামনে, প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে রওনা দিলেন। কারণ নবী যখন সামনে চলবে, নবীর সামনে কেউ যাবার পারবে। কোরআনে আল্লাহ বলেছেন আমার নবী যখন কথা বলবে, নবীর মুখের উপরে কেউ কথা বলতে পারবে না। নবী যখন রাস্তা চলবে, নবীর সামনে কেউ রাস্তা চলবে না। বর্তমানে বাংলাদেশে কোন নবী নাই, কোন আলেম ওলামা যদি আপনার দেখেন রাস্তায় চলতেছে, যদি আপনি সামনে চলেন, আলেমকে দেখার সঙ্গে সঙ্গে যদি মনে করেন এখন তার নবী নাই, আর ওলামা রাস্তাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের পরে, আমি হুজুরের সামনে যাব না, দরকার হলে হুজুরের পিছনে পিছনে যাব। রাসূল বলেন একটা আলেমকে সম্মান করে আলেমের পেছনে যদি 2টা কদম তুমি হাঁটতে পারো, আল্লাহ খুশি হয়ে তোমাকে 2টা জান্নাতের মালিক করে দিবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনে বলেছেন বান্দা সুরের মধ্যে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। নবীও আলেমদের পক্ষে, আল্লাহ আলেমদের পক্ষে। তাহলে হাসিনা মুদির কথা শুনে আলেমদেরকে চেহারা নির্যাতন করতে হবে। আল্লামা সাহিত্য হুজুর কিন্তু বাসায় থাকে ইনশাআল্লাহ। আপনারা দেখেন যে যেদিন তাকে জেল থেকে হাসপাতাল নিয়ে, সেদিন যে একটা হাসি দিচ্ছে, আমার মোবাইলে ভিডিও করে রাখছে, আমি লোড করে রাখছি। এই হাসি দেখলে মনে হয় একটা জান্নাতি হাসি। জলিকার কথা এইরকম হাসি দিয়ে যে লোকটাকে নিয়ে গেল। জেলখানার মধ্যে তাকে হত্যা করা হলো, যার কারণে বাংলার প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ, আমরা এটাই মানি। আপনার বলেন তুমি মারা গেছে, ওনাকে হত্যা করা হয়েছে। আর আল্লাহ রাস্তায় যখন কাউকে হত্যা করা হয়, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সবাই সমান আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখন সাহিত্য হুজুরকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। 100 বছর পর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতন সাহিত্য হুজুরকেও মানুষ গুরুত্ব দিবে। এরকম ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিন্তু 20 কিলো মারছে জেলের মধ্যে। কি কিনা কথা কয় সাহিত্য হুজুরকে কয়জন করে জাতীয় মনে করতেছে। সেই সময় আবু হানিফাকে মানুষ মনে রাখেনি,
এখন কোটি কোটি মুসলমান হানাফি মাযহাব অনুসরণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ভালো মানুষকে কোনোদিন হত্যা করে শেষ করা যায় না। তারা কিয়ামত পর্যন্ত অমর থাকে, হোসাইন কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ইয়াজিদ আচ্ছা আচ্ছা আপনাকে গোটা ইউনিয়ন খুঁজে দেখেন, একটা ইয়াজিদ পাবে। কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? সব কথা জোরে বলা লাগবে, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী গেলেন সামনে সামনে, সাহাবীরা পিছনে পিছনে। তালহার বাড়ির দরজায় আল্লাহ নবী দাঁড়াইলেন। নবীর সুন্নাত হলো তারও বাড়ির দরজায় গিয়ে ফটফটি করা যাবে না, কলিং বেলে চাপ দেওয়া যাবে না। হয়তো বলুন হুজুর তবে তার কলিং বেল ছিল না, এখন তার কলিং বেল আছে, আছে না নাই? এই বগুড়া রহমান নগর আমার এক বন্ধুর বাসা, আমাকে মাঝে মধ্যে বলে হুজুর আমি একটা বাসা করছি, আপনি আসবেন বাড়ি দোয়ার জন্য। আমি একদিন বাসার বিশাল গেট, সেই গেট দেখে আমার টাকা সোনালী রঙের সেই মশানার গেট। আমি গেটের যে সালাম দিলাম নবীর সুন্নাত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই গেটের পাশে একটা পানের দোকান আছে। এই দোকানদার বলছেন হুজুর একা পরিবার সালাম দেন, এখন আপনি কাকে সালাম দিচ্ছেন? তখন আমি নাম ধরে বললাম হুজুর সালাম দিয়ে আপনি নিচে যাবেন। ওই 6 নম্বর কলিং বেলের লেখা আছে 1 2 3 4 5 এই 6 আমি 6 দিয়ে টিভি মারছি ভাই, বিশ্বাস করে টিভি মারাও সারা আমি 2 ধাপ দৌড় দেওয়া, মানে ওই 6 টিভি দিলে কুদতে আর সাউন্ড বিদেশি যে কুদতে আছে কুদতে ধাপ টিভি মারা মাত্র বিদেশি কুদতে সাউন্ড আমি 2 ধাপ দৌড় মারছি। পানাটা খেলে হাসতে এটা কলিং বেলের সাউন্ড হুজুর। কেউ কবিতরের সাউন্ড দিচ্ছে, কেউ কাউয়ের সাউন্ড দিচ্ছে, কেউ কুত্তার সাউন্ড দিচ্ছে, এক একটা এক এক সাউন্ড। আমি বললাম এত সাউন্ড থাকতে কুত্তার সাউন্ড পছন্দ করলো কেন? কিছুক্ষণ পরে দিকে নামে আসে বলছি আসসালাম আলাইকুম, আসতেন আসতেন ভাই পাওয়ার আগে জানতে চাই কুত্তার পছন্দ করলে। এটা শুধু ফকির করতে এখন কতগুলো ফকির আছে এরা কলিং বেলের চাপতে ঠিকতে পারে। আমি সেই বুঝে শুনে কুত্তার সাউন্ড দিচ্ছি। প্রথমে একদিন চিনি মারিছে কুত্তার সাউন্ড পায় মারছে আর ধোলার কথা বলেছিল সব করে। ওই এলাকার যত ফকির আছে সমস্ত ফকিরের পথে 6 নম্বরে কেন মারিস না, 6 নম্বরে কিন্তু কুত্তা আছে। সেদিন থেকে আমার আর কোন ফকির আমি চলাম আমাদের গাই ভাই সেটাকে যাবেন কেন? ফকির করেছে 6 নম্বরে কুত্তা আছে, তুই তো কুত্তাই, তুই তো মানুষ। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ সাইদা ফারা তারহার সাইল কালকে খালি ফেলছিল। আপনি কুত্তার সাউন্ড দিয়ে ফকিরের ভোলার সাউন্ড ফেলে দিচ্ছে। তুমি মানুষ, তুমি একটা পুরিয়া কুত্তে তোরে কোন কি কথা কর না সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী তালহার বাড়ির দরজায় এসে সালাম দিলেন। প্রত্যেকটা সাহাবী মনে মনে তো রাগ রাখবা, কারণ ওসমান গুলো অভিযোগ করছে ওসমান গুলো তুইয়া মুয়া সাহাবে না কয়দিন ধরে, কারণ কয়দিন একদিন দেখেছে কিছুই বলে নাই, 2 দিন বলে নাই, 3য় দিন দেখার পরে বলেছে। এরপরে আল্লাহ নবী হেঁটে হেঁটে তালহার বাড়ির দরজায় সালাম দিলেন। কিছুক্ষণ পর আল্লাহ নবী ডাক দিলেন তালহা। নবী মনে করেছিলেন সালাম দিলেই তালহা দরজা খুলবে, কিন্তু তালহা যখন বাড়ির দরজা খোলে নাই, এবার নবী তো রাগ করে ডাক দিলেন তালহা। তালহা বাড়ির ভিতর থেকে বলতেছে লব্বাইকা রাসূলুল্লাহ। কিছুক্ষণ পরে তালহা যখন দরজা খোলে না, নবী আবার ডাক দিলেন তালহা। তালহা সঙ্গে সঙ্গে বলে লব্বাইকা রাসূলুল্লাহ, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে লব্বাইকা রাসূলুল্লাহ। 3-3বার নবী ডাক দিলেন, প্রত্যেকবারই লব্বাইকা রাসূলুল্লাহ বললেন, কিন্তু দরজা খোলে না। ওমর ফারুক সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম সাহাবীকে কথা কয়। আচ্ছা ওমর যদি সবচেয়ে গরম হয় তাহলে সবচেয়ে নরম, হ্যাঁ এটা আপনার
এর আগে আপনাদের শুনেছি সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো আলী। তাহলে 4 জন 6 নম্বর? 4 ধনী কিন্তু 1 নম্বর। ওমর ফারুক আল্লাহর নবীর পায়ে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ বন্ধ হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ বন্ধ হয়ে যায়। আর আপনি তালহার বাড়ির দরজায় 3 বার তালহা তালহা বলে ডাকলেন, এরপরও তালহা দরজা খোলে না। নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আপনার বলেন তো ওমর ফারুক কথার কি মিথ্যা কইছে? ওহা করেন বলে মিথ্যা? কি কথা কইছে? আপনার জুতার পরশে আল্লাহর আরশ হয়েছে, যেখান থেকে 70,000 পর্দা। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ এখানে ব্রেক করে দিলেন, জিবরাইল আর এক পা সামনে আসলে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। এখান থেকে নবী একলা আসবে, নবীর সঙ্গে আর কেউ আসতে পারবে না। নূরের পর্দার মধ্যে আল্লাহ নবী যখন ঢুকতেছে এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গার মধ্যে আমি জিবরাইলকে আল্লাহ এলাও করলো না, আপনি সেই জায়গায় যাচ্ছেন। আপনি জমজমের পুকুরের পানিতে উযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, এই জুতা কি আপনি পায়ে দিয়ে যাবেন না জুতা খুলবেন? নবী বলতেছে, জিবরাইল ভাই, আল্লাহর সঙ্গে মেরাজ করতে এসে আমার জুতা খোলার কথা মনেই নাই। তুমি যখন মনে করে দিলাম উপর হয়ে নবী যখন পায়ের জুতা খুলতে যাবেন, এমন সময় আরশ থেকে আওয়াজ আসলো, নবী গো, জিবরাইল আপনাকে চিনে না, যার কারণে জুতা খুলতে কয়। আমি আল্লাহ আপনাকে চিনি, আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় 3 বার তালহা তালহা বলে ডাকলেন। প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বলল, কিন্তু এখন পর্যন্ত দরজা খুলল না। নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ওমর সাবধান হয়ে যাও, তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া যাবে না। এখনো তদন্তই হয়নি, আগে রিপোর্ট দিলে কেন? আমি নবী আইছি তদন্ত করতে, তোমাদের সাথে আছি রিপোর্ট দেওয়ার জন্য। চিন্তা করছেন ওমর হলো 9 নম্বর? কথা কয় না কেন? 9 নম্বর জান্নাতের দিকে 9 নম্বর? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমরকে রাসূল বলতেছে, ওমর মুখ সাবধান করে কথা, তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া যায় না। হযরত ওমর যেমন ছিলেন গরম, তেমন ছিলেন নরম। ওমর ফারুকের জীবনে পড়ে দেখবেন, তার মতন গরম মানুষ কেউ ছিল না, আবার তার মতন নরম মানুষ কেউ ছিল না। এতই নরম, বুঝলেন? গভীর রাত্রে মদিনার অলিগলি বলতেছে, একটা কাবুর মধ্যে থেকে একটা পুরুষ বাহিরে বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটার সামনে রাতের বেলা সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? লোকটা সালামের উত্তর দেয় না। ওমর রাস্তাতে গেলে শয়তান 9 দিন হয় না। ওমর ফারুক তৃতীয়বার যখন সালাম দিচ্ছে, সালাম খালি সালাম দিস, এই সালামের অর্থ তুই বুঝিস? ওমর ফারুক সালামের অর্থ মানে আল্লাহ তোমার শান্তি ঘোষিত করবে। তুই জানিস কাবুর মধ্যে কি হতে পারে? আমার বাড়ি হলো অমুক জায়গা, আমি গভীর রাত্রে আমার গর্ভবতী বউ নিয়ে অমুক জায়গায় যাচ্ছি। এই মার রাস্তা আমার বইয়ের দেখে একটা ব্যথা উঠছে, ওই কাবুর মধ্যে গেলে ও মারে বাবার এখানে টান দিচ্ছে, আর আমি টাকা ঘুরতেছি, কি অশান্তি আমার, আমি এখানে সালাম রাখি। ওর ঘরের লোকটা হাত ধরে বললেন, ভাইজান আমার বেয়াদবি নেবেন না, আমার বাড়িতে ভালো একটা ঘাটতি আছে, আমি একটু নিয়ে এসে আপনার বইয়ের উপকার করতে চাই। ওমর ফারুক কত নরম মানুষ দেখে, কি খারাপ ব্যবহার করছে, তারপরও নিজের বাড়িতে গিয়ে বললেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হল আব্দুল্লাহ, বলছেন ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। দরজা খোলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল।
ওমর ফারুক বললেন, আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাতে যাওয়ার চাও? বলে 1000 বার চাই। তাহলে চলো যাই। নিজের বউকে বলতেছে, আব্দুল্লাহর মা, তুমি কি জান্নাতে যাওয়ার চাও? বলে 1000 বার চাই। তাহলে চলো যাই। এই জিনিসটা চলে, এই জিনিস মানে একটা সন্তান ধরবার গেলে যে যে জিনিস লাগে সেইগুলো জিনিসটা রওনা দাও। হয়তো তোমার ঘাট থেকে নিয়েছে, নিজের বউকে নিয়েছে, তারপর উল্টা পিঠটা ভিতরে ঢুকাই দিল। আর লোকটাকে বলতেছে, ভাই ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। লোকটা বলতেছে, তুমি তো সেই ব্যক্তি যে পর পর 3 বার আমার সালাম দিছা, আমি সালামের উত্তর না দিয়ে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরে তুমি আমাকে কত সুন্দর বলতেছো ধৈর্য করো। এমন সময় তাদের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলে তার বিবিও সুস্থ আছে, সন্তানও সুস্থ আছে। সেই বলছি আমিরুল মুমিনিন, আপনার বন্ধু বলে। এই লোকের তোমার অবস্থা কি? হায় হায় হায়, আপনি হযরত ওমর, আপনি রাস্তাতে গেলে শয়তান কোন দিন যায় না, আর সেই লোকটার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, আমাকে আপনি শাস্তি দেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাইজান তুমি শুধু বলো, আমার দায়িত্ব আমি পালন করেছি। আমি যতদিন সাহাবী ছিলাম ততদিন আমি গরম ছিলাম, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে আর গরম না, আমি নরমের চাইতে বেশি নরম হয়ে গেছি। কারণ হযরত ওমরের মধ্যে যেমন গরম ছিল তেমনই নরম ছিলেন। আল্লাহ রাসূল যেই মাত্র বলেন, ওমর সাবধান হয়ে কথা বলো, তদন্ত করার আগে কোন রিপোর্ট দেওয়া যাবে না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, নবীর কাছে যদি কোনো বেয়াদবি হয়, এই ভয়ে হযরত ওমর তালহার বাড়ির চারিধারে ঘোরা শুরু করলেন। এই বাড়ির মধ্যে এমন কি আছে? 3-3 বার নবী ডাক দিয়েছে, এরপরে তালহা দরজা খোলে না। এই বাড়িটার মধ্যে আছে কি? বাড়িটার মধ্যে কি মজা আছে? আমি একটু পানি খাই, অসুবিধা ডায়াবেটিস সমস্যা, এমন গরম পানি একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 3 বার ডাকছে, কয়বার? প্রত্যেকবার কি করছে? প্রত্যেকবারই জবাব। কিন্তু দরজা কেন খুললো না? এই বাড়িটা কেমন বাড়ি? নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেছে। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়ে তাকায় দেখে বাড়ির মধ্যে একটা খুঁটির সামনে একটা ছোট বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছেন, যেমন গরু ছাগল বেঁধে রাখে। ঠিক এইভাবে বেঁধে রাখছে। ওই বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদছে। ওমর ফারুক চমকে গেল, মানুষ নাকি রে? রশি মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। এরপরও তালহা সন্তানের রশি খুলে দেয় নাই। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছে। এমন সময় তালহা দরজা খুলেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বললেন, তালহা তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো, পরপর 3 দিন ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো, আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই লজ্জায় বললাম, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলাম? এমন সময় ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাসূল বলে, তোমার আবার কি অভিযোগ? বলে, বাড়ির চারধার ঘুরতে গিয়ে ফাটল দেখতে পাই তালহা তার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, তালহা তাহলে সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো 3টা। করে বলেন কয়টা? 1 নম্বর অভিযোগ হলো সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3 বার তোমাকে ডাক দিলাম,
প্রত্যেকবারই লব্বাই করলাম, কিন্তু দরজা খুলতে কেন দেরি করলাম? 3 নম্বরে হযরত ওমর করেছে, তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো। ভাই গেল ভাই নাই থাকি কম যায়। আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে সম্মান করো। রাসূলের হাদিস বড়দের কি আর সমবয়স্কদের মহব্বত করো আর ছোটদেরকে স্নেহ করো। আমার কথা কি বুঝতে পারলেন? বড়দের কি করা লাগবে আর ছোটদের স্নেহ করা লাগবে, দয়া করা লাগবে। আপনারা বলেন তো আল্লাহর নবী ছোট বাচ্চাদের যে দয়া করছে আমরা করতে পারবো? ঈদের দিনে নবী ইমামতি করে মাঠক যাচ্ছে সুন্দর কাপড় পরে, এমন সময় দেখে ইহুদির একটা বাচ্চা ধুলা খেলি করা নিচার কাছে। ইহুদির বউ সাইডে লুকে আছে, কয়েকদিন আগে ওই বাচ্চার বাপ মরে গেছে। ইহুদির বিবি চিন্তাই করল মুসলমানের নবী নাকি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীকে বিশ্ব জগতের কি রহমত। দেখি তো আয়াতটা সত্যি সেটা, এটা যাচাই করার জন্য মা লুকে আছে গাছের আড়ালে আর বাচ্চাকে ফেলে দেখে দুলার দুলার। ওই ছোট বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে নবী ঈদের দিনে কাপড়ের দিকে খেয়াল না করে ওই বাচ্চাকে খেয়াল করে ধুলা বাজা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খেয়ে বলে, বাবা তুমি শুধু এতিম না, আমি নবীও এতিম। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। মাথার পাগড়ি দিয়া ইহুদির বাচ্চার গায়ে ধুলা যখন নবী মুছে দেয়, এমন সময় মা চিৎকার করে বলে, ও মুসলমানের নবী, আজ থেকে শুধু আপনি মুসলমানের নবী না, আজ থেকে আপনাকে আমি নবী হিসাবে স্বীকার করে নিলাম। যোহরের নামাজে প্রথম রাকাতে নবী 3 বার সুবহানাল্লাহ আলা বলেছে। প্রথম রাকাতের প্রথম সেজদা কয়বার? 3 বার সুবহানাল্লাহ আলা বলেছে। দ্বিতীয় সেজদার নবী তোলে না, 100 বার সুবহানাল্লাহ আলা সাহাবীরা পড়ছে, কিন্তু নবী সেজদা তোলে না। দ্বিতীয় রাকাত ঠিকই বলেছে, তৃতীয় রাকাত ঠিকই বলেছে, চতুর্থ রাকাত ঠিকই পড়াইছে, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় রাকাতে আপনি এত লম্বা সেজদা দিলেন, আমরা 100 বারের বেশি সুবহানাল্লাহ আলা বললাম, এরপরে আপনি সেজদা তোলেন না, কারণ কি? বলে, তোমরা সবাই যখন সেজদায় ছিলে, এমন সময় আমার দুইটা ছোট্ট নাতি হাসান হোসাইন আমার পিঠের উপর চড়ে বসলো, আমার পিঠের উপরে চড়ে বসলো। আমি যখন ওদের পিঠ থেকে নামার চাই, এমন সময় আমরা বলে, হাবিব হাসান হোসেন আপনি নবী জানেন না, নানা মনে করে আপনার পিঠে বসে আছে, যতক্ষণ ওরা পিঠে থাকে আপনি সেই জায়গাতে মাথা তুলবেন না। সাহাবীরা রে, ছোট বাচ্চাদেরকে আমার আল্লাহ বড় ভালোবাসে। এই জন্য বলা হচ্ছে কুল্লু মাউলুদুন ইউলিদু আলা ফিতরা। হিন্দুদেরও যদি ছোট বাচ্চা হয় তাকেও তোমরা ঘৃণা করবো না, কারণ ছোট মানুষ যে কোনো সময় ইসলাম গ্রহণ করতে পারে। আর ছোট মানুষের কান্দে ফেরেশতা কখন দেয়? তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আপনারা বলেন তো কেরামান কাতিবিন, এই ফেরেশতাকে আল্লাহ হওয়ার সাথে সাথে দেয় না? 10 বছর যখন আপনার ছেলের বয়স হবে, ঠিক তখন ওই ফেরেশতা দুটো আল্লাহ কান্দ বসে দিবে। কারণ 6 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও। জোরে করার কথা ঠিক কিনা? এরপরই তো লেখালেখি শুরু হয়ে যাবে। একটু মনোযোগ দেন, ছোট বাচ্চাদের নবী কত ভালোবাসেন। আল্লাহ নবী বলেন, তালহা ওমরকে অভিযোগ করেছে তোমার কসি মাসুম বাচ্চাকে
খুঁটির সঙ্গে রশিটা বেঁধে রাখছো। আমি নবী ছোটদেরকে কেমন ভালোবাসি। রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়িতে গড়ায় গড়ায় হাসান হোসেন কাঁদতেছে, আর হোসেন খালি হাসান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। দুই ভাই কাঁদছে, এক ভাই বাড়িতে গড়াগড়ি দিয়ে কাঁদে, আর এক ভাই দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। রাসূল বললেন, কেন হোসেন তুইও কান্দিস, হাসানও কান্দিস, ব্যাপার কি? বলেন, না না, কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার কোটে চলে গেছে, তখন থেকে আপনার হোসেন ঘোড়া চড়ার বায়না শুরু করছে। এখন বলেন, না না, আমি হোসেন ঘোড়া কোথায় পাই? আমি বড় ভাই হয়ে হয়েছি, বেটাই যাই। রাসূল বললেন, তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া? হোসেন বলেন, আমি মিথ্যা কথা কেমনে বলবো, আমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নাই। রাসূল বললেন, তাহলে চলা যায়। নবী আমার হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেন হাতটা ধরে বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলে। হোসেন বলে, না না, দরজা কেন বন্ধ করলেন? রাসূল বলেন, পাগলা ঘোড়া দরজা খোলা বাইরে যদি বার হয়ে যায়, আসলে বাড়ির মধ্যে কোনো ঘোড়াই নেই। নবী দরজা বন্ধ করার কারণ হলো, এখন নাতিদের সঙ্গে নবী ঘোড়া ঘোড়া খেলবে। এইটা দরজা দিয়ে যদি বাহিরের কোন সাহাবী দেখতে পায়, তাহলে তারা বড় কষ্ট পাবে। কারণ সাহাবীদের কাছে নবী আর হাসান হোসেনের কাছে হলো নানা। নবী আমার ওপর হয়ে বলতেছে, আইরে হোসেন আয় আমার পিঠে চল, আমি হইছি লাল ঘোড়া। এবার ছোট্ট হোসেন নানার পিঠে লাফতে চলে। যখন ঘোড়া ঘোড়া খেলতেছে, নবী ঘাড় কাটে তাকায় দেখে হোসেন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। রাসূল বলে, হোসেন রে, এই ঘোড়া যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। কেমন কথা বলেছে, ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এবার হোসেনও নানার পিঠে পড়ে চলেছে। কিছুক্ষণ পরে হাসান বলতে, হোসেন ভাই, এত সুন্দর ঘোড়ার পিঠে আমরা দুই ভাই চলেছি, তাকায় দেখো ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে মাথার পাগড়ি খুলে ওই পাগড়ি মুখের মধ্যে ঢুকায় দিয়ে দুইটা মাথা হোসেনের হাতে দিচ্ছে। হোসেন লাগাম মনে করে এত জোরে হ্যাঁচকা টান মারছে, নবীর গালসির মধ্যে লাগাম পাগড়িটা ঢুকে গেছে। একটু দূরে ছিল মা ফাতেমা, একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারে না, একদম এসে হাসানকে ধাক্কা দিয়ে হোসেনকে মারছে। দুইটা বাচ্চা যখন কাঁদতে কাঁদতে দুই দিকে চলে যায়, এমন সময় নবী আমার একটি মেয়ের মতন দাঁড়ায় কাঁদতেছে। নবীকে ফাতেমা বলে, বাবা, আমার দুইটা সন্তান বড় বেয়াদবি করেছে। বাবা, বাবা তো আমি বুঝতে পারি না, আপনি এদেরকে মাফ করে দেন। রাসূল বলে, ফাতেমা, দুইটা সন্তান কোনো বেয়াদবি করেনি মা, বরং তুই আমার কলিজায় আঘাত করলি, তুই আমার কলিজায় আঘাত করলি। ফাতেমা বলে, বাবা, আমি আপনার কলিজায় কেমন আঘাত করলাম? রাসূল বলে, ফাতেমা, তুই কি আমার ভিতরে কলিজা কোনোদিন দেখছিস মা? ফাতেমা বলে, বাবা, ভিতরে কলিজা কেমনে দেখবো? রাসূল বলে, ফাতেমা রে, আমার কলিজা হলো হাসান হোসেন, আমার হাসান হোসেনকে যে কষ্ট দেয়, ওই কষ্টটা লাগে আমার কলিজা। রাসূল বলে, তালহা, আমি ছোট বাচ্চাদেরকে, সে মুসলমান হোক না কি হোক, আর ইহুদির বাচ্চা হোক, সব বাচ্চাকে আমি নবী স্নেহ করি, দয়া করি, ভালোবাসি। আর তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি কেন খুঁটির সঙ্গে রশি বেঁধে রাখছো? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, তিনটা অভিযোগ করেছে, তিনটা অভিযোগকে উইথড্র করতে গেলে আপনি শুধু বললে হবে না, আমাকে বলার সুযোগ দেওয়া লাগবে। ঠিক কিনা? হুজুর, আপনি খালি নবী বলে যাবে, তাহলে আমার সুযোগ দিবেন না। রাসূল বলে, ঠিক আছে, বলো। বলে, হুজুর, ওসমান গনি যে অভিযোগ করেছে যে পরপর 3 দিন, আসলে পরপর 3 দিন না, পরপর কয়েক সপ্তাহ। ওসমান গনি কয়েকদিন দেখছে? আসলে 3 দিন না, কয়েক সপ্তাহ বলে আমি আমল করতেছি, আপনি সালাম ফিরালেই বাড়ি থেকে দৌড় সব সাহায্য করছে। আমার মনে করছে 3 দিন, তো আরো মারাত্মক। রাসূল বললেন, ঠিক আছে, তুমি কয়েক সপ্তাহ সালাম ফিরালেই বাড়ি থেকে দৌড় যাও কেন? বলে, হুজুর, এই যে আমার গায়ে যে কাপড় দেখতেছেন, এই যে আমি যে কাপড় পরে দরজা করেছি, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যায়। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর কাপড়ের দরকার আছে না? কোন কাপড়?
আপনার যে মসজিদে যান কোন